এবার থেকে জয়েন্ট এন্ট্রান্সে শুরু হয়েছে অনলাইনে কাউন্সেলিং। ইতিমধ্যে শেষ প্রথম দফার কাউন্সেলিং। এই প্রক্রিয়ায় নিয়ম, প্রার্থীরা প্রথমে অনলাইনে নিজেদের পছন্দের কলেজে আসন বুক করে রাখবেন। তার ভর্তির আগে কলেজের সব আসন পূর্ণ হয়ে গেলে সেই প্রার্থী অন্য কলেজে ভর্তির আবেদন করবেন। এভাবে যেসব প্রার্থীরা প্রথম দফায় ভর্তি হতে পারবেন না, তাদের জন্য ফের দ্বিতীয় দফার কাউন্সেলিং এর ব্যবস্থা করা হবে। এই ব্যবস্থা নিয়ে একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ সম্প্রতি কলকাতা হাইকোর্টে অভিযোগ দায়ের করে। তাদের অভিযোগ, এর ফলে চাহিদা বেশি এমন কোনো কলেজে শেষ মুহূর্তে ভর্তি না হওয়ায় আসন শূন্য থেকে গেলে দ্বিতীয় দফার কাউন্সেলিংয়ে মেধা তালিকার পিছনের দিকে থাকা প্রার্থীরা সেই কলেজে ভর্তি হওয়ার সুযোগ পেয়ে যাচ্ছেন। অথচ প্রথম দফার কাউন্সেলিংয়ে অন্য কলেজ বেছে নেওয়ায় তার তুলনায় মেধা তালিকায় এগিয়ে থাকা প্রার্থীরা সেই কলেজে ভর্তি হওয়ার সুযোগ পাচ্ছেন না। এই অভিযোগের প্রেক্ষিতেই কলকাতা হাইকোর্টের বিচারপতি গিরিশ চন্দ্র গুপ্ত এদিন জয়েন্টের দ্বিতীয় দফার কাউন্সেলিং স্থগিত করে দেন। তিনি নির্দেশ দেন, প্রথম দফার কাউন্সেলিংয়ের পরই কোন কলেজে কত আসন শূন্য রয়েছে তা জানিয়ে কলেজগুলিকে বহুল প্রচারিত একটি বাংলা ও একটি ইংরেজি সংবাদপত্রে বিজ্ঞাপন দিতে হবে। সব প্রার্থীকে ফের পছন্দ অনুযায়ী কলেজে ভর্তির সুযোগ করে দিতে হবে। ধ্রুবজ্যোতি প্রামাণিক, এবিপি আনন্দ, কলকাতা।